আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চট্টগ্রামে জনসংযোগে গুলিতে যুবদল কর্মী নিহত, বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ সহ দুজন গুলিবিদ্ধ। নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই হামলা, অভিযোগ মির্জা ফখরুলের। সুষ্ঠু নির্বাচন শেষে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী, ব্রিফিংয়ে সেনা সদর। আর্মিকে বিতর্কিত করার চেষ্টা চলছে, ভোট হলে স্থিতিশীল হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচন বন্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না, হুঁশিয়ারি বিএনপির। খালেদা জিয়া সহ জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা ব্যক্তিদের আসনে প্রার্থী দেবে না এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই নির্বাচনের আগে গণভোট চায় জামাত, ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই ডাক্তার শফিকুর রহমান। ভেঙে দেয়া হলো আর্থিকভাবে বিপর্যস্ত 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ, নিয়োগ দেয়া হবে প্রশাসক, একীভূত করে সরকারি ব্যাংক গঠনের সিদ্ধান্ত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। এতে যুবদল কর্মী সারওয়ার হোসেন বাবলা নিহত হয়েছেন। নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো তথ্য চিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের চালিতাতলী খন্দকার পাড়ায় নির্বাচনী গণসংযোগকালে শুরু হয় অতর্কিত গোলাগুলি। এতে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সহ 3 জন। ঘটনাস্থলেই মারা যান যুবদল কর্মী সরওয়ার হোসেন বাবলা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে কয়েকজন যুবক হঠাৎ মোটরসাইকেলে এসে সরওয়ার হোসেন বাবলার পিঠে অস্ত্র ঠেকানোর পর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই সরওয়ার মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ঘটনার পর আহত এরশাদুল্লাহ সহ 2 জনকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসকরা এরশাদের কর্মী সরওয়ার হোসেন বাবলাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রয়েছেন আরেক কর্মী শান্ত। তবে এরশাদুল্লাহর অবস্থা আশঙ্কামুক্ত। নামাজ শেষ করে বের হতে দোকানদারদের সাথে হামলা লাগছে, তখনই এলো বাতারি গুলি শুরু হয়েছে। মোটরসাইকেল নিয়ে হেলমেট পরা ছিল। আমাদের যত সম্ভব এটা মনে হয় প্রতিহিংসা থেকে এই জিনিসটা হয়েছে। এ ঘটনা অমানবিক ও নৃশংস জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ববিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাতের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে হামলা করে। নিহত বাবলার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে 19টি মামলা রয়েছে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন শেষে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। নিয়মিত ব্রিফিংয়ে বাহিনীর জিওসি আরটক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন, কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। আগামী নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। বিস্তারিত জিএম তসলিমের রিপোর্টে। আমরা প্রথমেই ঢাকা সেনানিবাসের স্টাফ রোডের মেস এতে নিয়মিত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করে সেনা সদর। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিওসি আরডক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সেনাবাহিনী আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। মিথ্যা অপবাদকে দূর করতে সত্য প্রতিষ্ঠাই যথেষ্ট বলেও জানান তারা। সোশ্যাল মিডিয়ার প্রচারণাকে আমরা এর বিরুদ্ধে কিছু করাটা আসলে খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদিও আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আমরা কি করছি আমরা সেখানে উল্লেখ করি। মিথ্যাকে বিতাড়িত করার জন্য সত্যই যথেষ্ট, এবং আমরা সত্য দিয়েই সেটাকে প্রমাণ করতে চাই, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করে সেনাবাহিনী। জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বাহিনীর নিয়মিত ট্রেনিংয়ে নির্বাচনী দায়িত্ব পালনের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় আমাদের
বর্তমান যে সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। সীমান্ত দিয়ে দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র প্রবেশ করছে, এ নিয়ে উদ্বেগের কথা জানিয়ে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে বলে জানান ডাইরেক্টর মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ইতিমধ্যে লুট হওয়া ৮১ ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি তল্লাশি অভিযান চালাই এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হই। এই গত 2 সপ্তাহে আমাদের পরিচালিত অভিযানের মাধ্যমে উদ্ধারকৃত শতাধিক ককটেল বাংলাদেশ সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল দল নিষ্ক্রিয় করেছে। এদিকে গুমের অভিযোগে গ্রেফতার হওয়া সেনা কর্মকর্তাদের সম্পর্কে জানানো হয়, সেনা ও আইসিটি অ্যাক্ট দুটি বিশেষ আইন, এই 2 আইনকে মুখোমুখি করা ঠিক হবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পূর্ণ করবে। সেই সাথে আমি এটাও বলতে চাই যে যারা গুম খুনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি এবং তাদের প্রতি আমরা সহানুভূতিশীল এবং একই সাথে আমাদের যারা অফিসাররা আছেন তাদের যে রাইটস আছে, রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, সেটার সম্পর্কেও আমরা ওয়াকিবহাল আছি এবং আমরা সেটার ক্ষেত্রেও সরকারের সাথে যোগাযোগ রাখছি। সরকার যেভাবে ভালো মনে করবে সেভাবেই অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রক্রিয়া চলবে বলেও জানায় সেনা সদর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ যাতে হাতছাড়া না হয় তা নিশ্চিতে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে শ্রমিক দলের আলোচনা সভা স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। অন্যদিকে চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনরায় পেলে তরুণদের আকাঙ্ক্ষা পূরণ করবে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ডাক্তার AZM জাহিদ হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এতে জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের বেড়াজাল তৈরির চেষ্টা চলছে, তাতে কোনো লাভ হবে না। ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। সুযোগ খুব বারবার আসে না। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে। বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কর্ম অবস্থাতেই গ্রহণ করবে না। অন্যদিকে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত এক সেমিনারে অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি বলেন, ভিন্ন মতের প্রতি সম্মান জানাতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে গুরুত্ব দিয়েই সব পরিকল্পনা করছে বিএনপি। যে প্রত্যাশা জেগেছে, এটা যদি কোনো রাজনীতি ব্যক্তিত্ব এবং দল অনুধাবন করতে না পারে, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেই দলের কোনো ভবিষ্যৎ বাংলাদেশের নয়। তারেক রহমান সাহেব এটাকে ধারণ করছে, বিএনপি এটাকে ধারণ করছে এবং এটাকে ধারণ করে আগামীর বাংলাদেশের যে স্বপ্ন নতুন প্রজন্ম জেন জি যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে মাথা রেখে আমাদের আজকে কর্মসংস্থানের কথা আমরা চিন্তা করছি।
জন আকাঙ্ক্ষা পূরণের পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপি পূরণ করবে বলেও জানান আমির খসরু। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা ব্যক্তিদের আসনে প্রার্থী দেবে না এনসিপি। এছাড়া বাকি সব আসনে প্রার্থী দেবেন তারা। এ তথ্য জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই সম্মুখ যোদ্ধা। আমরা এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। তিনি বলেন 300 আসনে এককভাবে নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এনসিপি। তবে জুলাই অভ্যুত্থানে বীরত্বগাথা আছে এমন ব্যক্তিদের আসনে প্রার্থী না দেওয়ার কথা ভাবছেন তারা। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই আহ্বান জানিয়েছি। নাহিদ ইসলাম আরো বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো রাজনৈতিক দল সংহতি জানালে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সবার সহমর্মিতা দেখানো উচিত বলে মন্তব্য করেন তিনি। জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব, বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। এর আগে সিদ্দিরগঞ্জে গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গাজী সালাউদ্দিন ছিলেন একজন স্কুল শিক্ষক। জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত 26 অক্টোবর মারা যান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জুলাই আন্দোলনে ফ্যাসিস্টের বিদায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আর নতুন দেশ বিনির্মাণে সরকার যদি সংস্কারের বিষয়ে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে প্রয়োজনীয় সংস্কারকে সফল করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9টি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংস্কারের দিকেই সরকারকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা, সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। আমরা চাই বাংলাদেশের বর্তমান সংকটকে নিয়ে, এই সংস্কারকে নিয়ে যে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে, সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয় এবং এই জায়গাটাতে আমাদের পক্ষ থেকে আন্তরিকতা রয়েছে, কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে। নভেম্বরে সম্ভব না হলেও জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময়ে গণভোট চায় জামাত। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জুলাই সনদ ইস্যুতে দলের অবস্থান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে জানানো হবে বলেও জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন জামায়াতের প্রতিনিধি দল। এ সময় আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে 18 দফা সুপারিশ তুলে ধরেন জামায়াত। ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হচ্ছে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল জানান, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে বিশৃঙ্খলা হবে। মানুষের অ্যাটেনশনটা থাকবে হলো যার যার প্রার্থী, যার যার প্রতীকের নির্বাচন, দলকে নির্বাচিত করার জন্য। তাহলে গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে, গণ হয়ে যাবে। সেক্ষেত্রে গণভোটের ভোট পড়বে কম। তখন যদি বলা যায় যে এত কম ভোট দিয়ে গণভোট হয়েছে, সুতরাং জনগণ জুলাই সনদ চায় না, সুতরাং এক ফাতানো ফাঁদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি। 5 দফার একটা হচ্ছে বিগত সরকার ফেসিস সরকারের সাথে
যারা কোলাবোরেশন করেছে তাদের সাথে তো কোনোভাবেই আসলে ইলেকশন প্রসঙ্গে আলোচনা, আমরা বরং তাদের কার্যক্রমে নিষিদ্ধ চেয়েছি। সেখানে জাতীয় পার্টি তো নাম্বার 1, যাদের কারণে 15 বছর এই ভূত আমাদের গাড়ি চাপে ছিল। এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান। সকালে তারেক রহমানের দাবিকে সমর্থন জানিয়ে আমজনতা পার্টিকে নিবন্ধন দিতে ইসির প্রতি আহ্বান জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমি মনে করি তারেক রহমান ভাই যে আন্দোলন করছে এই আন্দোলন যৌক্তিক আন্দোলন এবং তার দল আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট সফরে সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি একথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী কোনো জোট গঠন করবে না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, প্রয়োজন হলে সবাইকে নিয়ে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করবেন তারা। তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিল, না ছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পায়। আর্থিকভাবে বিপর্যস্ত 5 ব্যাংকে অকার্যকর ঘোষণা করে ভেঙে দেওয়া হয়েছে পরিচালনা পর্ষদ। সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, গেজেট প্রকাশ করে এসব ব্যাংকে শিগগিরই প্রশাসক নিয়োগ করা হবে। ব্যাংকগুলোয় 2 লাখ টাকার আমানতকারীরা চলতি মাসের শেষে টাকা তুলতে পারবেন বলেও জানান তিনি। গভর্নর আরও জানান, এই 5 ব্যাংকে একীভূত করে গঠন করা হবে সরকারি ব্যাংক। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। অবশেষে অকার্যকর প্রতিষ্ঠান ঘোষণা করে আর্থিকভাবে বিপর্যস্ত 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে এসব ব্যাংক পরিচালিত হবে প্রশাসক দিয়ে। অব্যাহত থাকবে ব্যাংকের কার্যক্রম, লোকবলও ছাঁটাই করা হবে না। এই 5 ব্যাংকের 7 শতাধিক শাখায় প্রায় 75 লাখ গ্রাহকের আমানত রয়েছে জানিয়ে গভর্নর তাদের অর্থ ফিরিয়ে দেওয়ার সুসংবাদও দেন। 2 লক্ষ টাকার মধ্যে যারা আছেন তারা 100% টাকাই তুলতে পারবেন। আমরা আশাবাদী এই মাসের শেষ নাগাদ যদি তারা চায় তাদের হাতে দিতে পারবো। আমি ডিপোজিটরদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেটুকু প্রয়োজন সেটুকুই তুলবেন। 2 লক্ষ টাকা আছে বলে যে 2 লক্ষ টাকাই তুলে ফেলতে হবে তাও না। তবে দুঃসংবাদ দেন ব্যাংকের শেয়ার হোল্ডারদের। শেয়ার হোল্ডার ইজ এ ওনার, তাই না? যত ছোট একটা ভগ্নাংশই হোক না কেন, অ্যাজ এ ওনার তার অ্যাসেটের ভ্যালুটা কতখানি? ভ্যালুটা যদি 350 টাকা নেগেটিভ হয় বা 420 টাকা নেগেটিভ হয়, তাহলে আমরা কিভাবে তাকে 1 টাকাও দিতে পারবো? তিনি আরও জানান, ব্যাংকগুলো 35,000 কোটি টাকার মূলধন নিয়ে আগামীতে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে একীভূত হবে। সরকারি ব্যাংক হবে প্রথমে, কিন্তু এটা চলবে বেসরকারিভাবে। এই ব্যাংকটা হবে সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল ব্যাংক। এখানে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 35,000 কোটি টাকা। বাংলাদেশের সর্বোচ্চ পেইড আপ ক্যাপিটাল আছে 1500 কোটি টাকা। কাজে এখানে বুঝেন এটা কত গুণ বেশি। প্রত্যেক ডিপোজিটরকেই মার্কেট বেসড ইন্টারেস্ট রেট দেব ডে 1 থেকে, যেদিন থেকে একীভূত হবে। এটা সরকারি ব্যাংক, কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই। এসব ব্যাংকের টাকা লুটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন গভর্নর। অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে তো সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
রাজনৈতিক উদ্দেশ্যে একটি দলকে সুবিধা দিতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ফৌজদারি অপরাধ করেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এ অপরাধের সর্বোচ্চ সাজা 7 বছর বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত নিলে তা সংবিধানের অংশ হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে 2011 সালের 10 মে রায় দেয় আপিল বিভাগ। সংক্ষিপ্ত রায়ে পরের 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকার কথা বলা হলেও পূর্ণাঙ্গ রায়ে তা বাতিল করে দেন তখনকার প্রধান বিচারপতি ABM খায়রুল হক। ওই রায়ের উপর ভর করে রাজনৈতিক সরকারের অধীনে 3টি জাতীয় নির্বাচন করে আওয়ামী লীগ, যার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে দেশে বিদেশে। জুলাই আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদন করে বিএনপি, জামায়াত সহ 6 বিশিষ্ট নাগরিক এবং একজন মুক্তিযোদ্ধা। পরে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। আপনারা জানেন যে সেই ধারাবাহিকতায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বুধবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। পরে তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে রায় দিয়ে ফৌজদারি অপরাধ করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। বাংলাদেশের মাঠে ঘাটে আলপথ মেঠোপথে লোকজন বলে হাকিম নড়ে তো হুকুম নড়ে না। খায়রুল হক সাহেবরা হুকুম নড়াই দিয়েছেন শর্ট অর্ডার এবং লং অর্ডারের মধ্যে দিয়ে। সেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোন একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। যে রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন, যেটা আইন তাকে অথরিটি দেয়নি। এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ। ম্যাক্সিমাম 7 বছরের জেল এটার জন্য। 91 নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সংবিধানের মূল কাঠামোর অংশ হয়ে যায়। কখনো কখনো রেভলিউশনের মাধ্যমে যে উত্তরণ, সেই উত্তরণে রেভলিউশনের ফোর্স যেটা নির্ধারণ করবে সেটাই ল। এ সময় সামরিক শাসনের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আমি বলেছি যে পৃথিবীর ইতিহাসে একটা অনন্য উদাহরণ হলো সামরিক শাসনে সে গণতন্ত্র উন্মোচন করে, সামরিক শাসনে সে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়, সামরিক শাসনে সে বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেয়। অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান কোনো কোরআন বা বাইবেল নয় যা পরিবর্তন করা যাবে না। বিজয় শক্তি ঐক্যবদ্ধ। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 4 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিনের পক্ষে কালিহাতী বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কালিহাতী শহীদ শফি সিদ্দিকী তরুণ সংলগ্ন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্থানীয় নেতারা লুৎফর রহমানের প্রতি সমর্থন জানান। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোহর আলীর সভাপতিত্বে ও কৃষিবিদ SMA খালিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতা ডাক্তার শাহ আলম তালুকদার, অধ্যাপক AKM আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার পানি ন্যায্য হিস্যার দাবিতে সমাবেশ করেছে বিএনপি। বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল স্কুল প্রাঙ্গণে উপজেলা বিএনপির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এই আয়োজনে অংশ নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মী এবং পদ্মার ভাঙনে চরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষক, দিনমজুর সহ নানান শ্রেণী পেশার মানুষ। একই মঞ্চে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত
3 প্রার্থী। সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া বলেন, দেশ বাঁচাতে হলে কৃষিকে বাঁচাতে হবে, নদী বাঁচাতে হবে। প্রধান বক্তা চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের প্রার্থী হারুনার রশিদ অভিযোগ করেন, পদ্মার উজানে ফারাক্কায় বাঁধ তৈরি করে গঙ্গার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। দেশটির সঙ্গে পানি বন্টন চুক্তি থাকলেও প্রত্যাশা অনুযায়ী পানি পাচ্ছে না বাংলাদেশ। এই সময় চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম পানির ন্যায্য হিস্সা আদায়ে এলাকাবাসীকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পঞ্চগড়ে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ৭,৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ ও চীনা বাদামের বীজ ও সার বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন নবী এ সময় উপস্থিত ছিলেন। এবারে অর্থ সংবাদ। বর্তমান সরকার পরিবেশ বান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে গাজীপুরের টঙ্গীতে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অ্যাটলাস ইভি ইলেকট্রিক মোটরসাইকেল কার্বন নিঃসরণ কমিয়ে আনবে ও জীবাশ্ম জ্বালানির পেছনে ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রার সাশ্রয় করবে বলে জানান উপদেষ্টা। পরে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং ডিলারদের মাঝে নতুন ইলেকট্রিক বাইকের চাবি বুঝিয়ে দেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিপিন সাগরে উদ্ভূত টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে নিহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। এখনও নিখোঁজ আছেন ২৬ জন। মঙ্গলবার ফিলিপিন সাগর থেকে ফিলিপাইনের কেবু প্রদেশের উপকূলে আঘাত হানে টাইফুন কালমেগি। এই প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র রণ রামোস জানিয়েছে, বিভিন্ন শহর এবং বন্যা কবলিত এলাকা থেকে এ পর্যন্ত ৮৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেবু সংলগ্ন অন্যান্য প্রদেশে ১৭ জন নিহত হয়েছেন। এবারে খেলার খবর। পাহাড়ি এলাকায় ক্রিকেটের মান উন্নয়নে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো বান্দরবান স্টেডিয়াম পরিদর্শন করেন জনপ্রিয় এই গায়ক। এ সময় তিনি বিভিন্ন খেলাধুলার খোঁজ খবর নেয়ার পাশাপাশি বলেন, এখানকার খেলোয়াড়রা খুবই পরিশ্রমী। তারা বিভিন্ন খেলায় দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। তাই এই এলাকার ক্রিকেটের মান উন্নয়নে বিসিবি সব ধরনের ব্যবস্থা নেবে। তরুণদের মাদক এবং কিশোর গ্যাং থেকে সরিয়ে এনে কিভাবে খেলামুখী করা যায়, বিসিবি সেই উদ্যোগও নেবে বলে উল্লেখ করেন আসিফ আকবর। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম সহ বিসিবি ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামে জনসংযোগে গুলিতে যুবদল কর্মী নিহত। বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ সহ 2 জন গুলিবিদ্ধ। নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই হামলা, অভিযোগ মির্জা ফখরুলের। সুষ্ঠু নির্বাচন শেষে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। ব্রিফিংয়ে সেনা সদর। আর্মিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। ভোট হলে স্থিতিশীল হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচন বন্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না, হুঁশিয়ারি বিএনপির। খালেদা জিয়া সহ জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা ব্যক্তিদের আসনে প্রার্থী দেবে না এনসিপি।
জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই নির্বাচনের আগে গণভোট চায় জামাত। ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই, ডাক্তার শফিকুর রহমান। ভেঙে দেওয়া হলো আর্থিকভাবে বিপর্যস্ত 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ। নিয়োগ দেওয়া হবে প্রশাসক। একীভূত করে সরকারি ব্যাংক গঠনের সিদ্ধান্ত। এবং পাইলটের ভুলেই মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন পেশ। বিমান বাহিনীর প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।